প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক টেট 2023কে কেন্দ্র করে হতে চলা এই টেট পরীক্ষা ঘিরে পর্ষদের দেওয়ার নোটিফিকেশানকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। ট্রেনিং কোর্সে এক্ষেত্রে কিন্তু একাধিক রদবদল চলে এলো। আসুন আমরা দেখে নিই সেই সমস্ত বিষয় কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এবার কিন্তু বন্ধুরা প্রাথমিক টেট 2022-এর মতো প্রাথমিক টেট 2023-এর পরীক্ষাটি হচ্ছে না। নিয়মকানুন নিয়মনীতি একই রকম থাকলেও বা চেকিং বা ফ্রিস্কিং এই সমস্ত বিষয় যাবতীয় একই রকম থাকলেও বড়সড় রদবদল ঘটে যাচ্ছে ট্রেনিং কোর্সের ক্ষেত্রে। প্রথমেই উল্লেখ করা প্রয়োজন যে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান আজকেই প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তার কিছু সময় পূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় এ বিষয়ে জানিয়ে দিয়েছিলেন যে 10ই ডিসেম্বর কিন্তু প্রাথমিক টেট 2023-এর পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। যাবতীয় বিস্তারিত নোটিফিকেশান দিয়ে প্রকাশ করা হয়েছে আজকে অর্থাৎ 13/9/2023 তারিখে এবং নোটিশে স্পষ্ট করেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রাথমিক টেট অর্থাৎ প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টেট 2023-এর পরীক্ষাটি হবে 10/12/2023 তারিখে সানডে। একদম বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ এনসিটি গাইডলাইনকে ফলো করেই কিন্তু এই টেট 2023-এর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং যোগ্যতার ক্ষেত্রে যে রদবদলগুলি ঘটে গিয়েছে সেখানে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে যে গতবারের মতো এবারে বিএড প্রার্থীরা আর কিন্তু থাকছেন না। এখানে নোটিফিকেশান একটু নিচের দিকেই লেখা রয়েছে যে এলিজিবিলিটি ফর অ্যাপ্লাইং ইন টেট 2023। সেক্ষেত্রে যে সমস্ত ট্রেনিং কোয়ালিফিকেশান ও শিক্ষাগত যোগ্যতাগুলি দিয়ে দেওয়া হয়েছে তা আমরা একটু দেখে নেব। এখানে কিন্তু দেখুন একেবারে স্পষ্ট করে দেওয়া রয়েছে যে পার্সন হ্যাভিং অর্থাৎ কোনো ব্যক্তির বা প্রার্থীর এগুলো কিন্তু থাকতেই হবে যে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এইচএস পাস হতে হবে, তার সঙ্গে কিন্তু অবশ্যই 50% নম্বর সহ 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড কোর্সটি কিন্তু পাশ করে থাকতে হবে 2 বছরের। অবশ্যই এখানে কিন্তু আর কোনো মার্কশিট জায়গা নেই। অথবা সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে এইচএস এবং তার সমতুল্য কোনো কোর্স এবং তার সাথে অবশ্যই 50% নম্বর সহ 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ বিএলএড, ডিএলএড কিংবা বিএলএড এই কোর্সটি কিন্তু থাকতে হবে। আপনাদেরকে খেয়াল করতে হবে যে এটি কিন্তু বিএড নয়, 4 বছরের বিএলএড কোর্স। পাশাপাশি সিনিয়র সেকেন্ডারি বা তার সমতুল্য কোর্সের সাথে সাথেই 50% নম্বর সহ যদি কারোর স্পেশাল এডুকেশানের ডিএড করা থাকে আরসিআই অনুমোদিত অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এরকম কোনো স্বীকৃত সংস্থা থেকে বা প্রতিষ্ঠান থেকে তবে তিনিও কিন্তু আবেদনের যোগ্য। পাশাপাশি গ্র্যাজুয়েশন এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান কোর্স করা থাকলে তিনি কিন্তু আবেদনের যোগ্য। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএস কিংবা গ্র্যাজুয়েশন এবং ট্রেনিং কোর্সের ক্ষেত্রে বিএড, বিএলএড এবং আরসিআই অনুমোদিত স্পেশাল ডিএড কোর্সটি করে থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবেন। বিশেষ বিশেষ ক্যাটাগরি সংরক্ষিত প্রার্থীরা তাদের যে ছাড়ের যে নির্দিষ্ট নিয়মনীতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু 5% করে ছাড় পাচ্ছেন বা যাবতীয় যা ছাড়ের বিষয় রয়েছে সেভাবে তারা কিন্তু ছাড়টি পাচ্ছেন। সবথেকে চমকপ্রদ যে জায়গাটি এখানে দেওয়া হয়েছে ট্রেনিং কোর্সের ক্ষেত্রে যে রদবদল সেটি হচ্ছে যারা 23-25 নতুন শিক্ষাবর্ষের ডিএলএডে ভর্তি হলেন সেই সংক্রান্ত কোনো বিষয় কিন্তু নোটিফিকেশানে উল্লেখিত নেই, কিন্তু উপরে উক্ত উল্লেখিত যে সমস্ত ট্রেনিং কোর্সগুলি যা 2 বছরের এবং 4 বছরের সেক্ষেত্রে ডিএলএড, ডিএড, বিএলএড কিংবা 4 বছরের ডিএলএড, ডিএড স্পেশাল এডুকেশান, 4 ইয়ারের বিএলএড এই সমস্ত কোর্সগুলি যা এনসিটি এবং আরসিআই অনুমোদিত। এক্ষেত্রে যারা 2 বছরের এই সমস্ত কোর্সে ফাইনাল এক্সামিনেশান অ্যাপিয়ার্ড হয়ে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশান টু 2 ইয়ার ডিএলএড কোর্স এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন এই বিষয়টি পাশাপাশি 4 ইয়ার বিএলএড তেমনিভাবে 2 ইয়ার ডিএড স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আবেদনের যোগ্য। কিন্তু 2023-25 সেশনে যারা নতুন ভর্তি হয়েছেন বা হচ্ছেন এখনও পর্যন্ত 17 তারিখ লাস্ট ডেট, তারা এই টেট 2023-এর পরীক্ষাটিতে বসতে পারবেন কিনা সেটি কিন্তু এখানে সেশন উল্লেখ করে কোনোভাবেই বলা নেই। তবে যে বিষয়টি বলা রয়েছে সেটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে যে পার্সন হু আর পারসুইং ডিএলএড
or D.Ed Special Education or 4-year BLEd course in NCT or RCI recognized institution তারা কিন্তু এক্ষেত্রে বসার যোগ্য। এই উল্লেখযোগ্য লাইনটি কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে নির্দিষ্ট দিনক্ষণ তারিখ সময়ও দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই সেটি 14/9/2023 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এটি বন্ধ হবে পোর্টাল 4/10/2023-এ। অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে। 14/9/23 থেকে ফর্ম ফিল আপ শুরু, 4/10/2023-এ ফর্ম ফিল আপ বন্ধ। টাকা পেমেন্ট করা যাবে 5/10/2023 পর্যন্ত। এক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে চার্জেসটা 500 টাকা, ওবিসি এ, ওবিসি বি 400 টাকা, এসসি এসটি ডিফারেন্টলি অ্যাবেলড যারা এবং এক্সেম্পট ক্যাটাগরি ইসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু ফর্ম ফিল আপের যে চার্জেস সেটিকে ধার্য করা হয়েছে। অবশ্যই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন ওয়েবসাইটে যাবতীয় বিস্তারিত বিষয়গুলি দিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনটিকে ভালো করে পড়ুন, 2-1 দিন ওয়েট করুন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।